হযরত সুলাইমান নবীকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছিলেন যে হাওয়া বাতাস জিন পরী সকলেই তাঁর বশীভূত ছিল। একদিন তাঁর দরবারে একজন নতুন লোক এসে হাজির হলেন। তিনি সবার মধ্যে একজন বিশিষ্ট ব্যক্তির দিকে বারে বারে তাকাচ্ছিলেন। কিছুক্ষণ পরে তিনি উঠে চলে গেলেন। ওই ব্যক্তিটি হযরত সুলাইমান নবীকে জিজ্ঞেস করলেন, হযরত, লোকটি কে? তিনি উত্তর করলেন, উনি মালাকুল মউত, ফেরেশতা আজরাইল। একথা শুনে লোকটির মুখ শুকিয়ে গেল। তিনি হযরত সুলাইমান নবীকে বললেন, হযরত, আমাকে বাঁচান। সুলাইমান নবী বললেন, আমি তোমাকে কিভাবে বাঁচাবো? লোকটি বললেন, হযরত, বাতাস তো আপনার অনুগত, আপনি বাতাসকে হুকুম করুন আমাকে যেন উড়িয়ে এই পূব থেকে সুদূর পশ্চিমে কোথাও একটা নিয়ে চলে যায়। হযরত সুলাইমান নবী আদেশে বাতাস তাই করল, তাকে সুদূর পূর্ব থেকে বহু দূরে কোথাও একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে ফেলল। ব্যাস, সেখানেই ফেরেশতা আজরাইল তার জান কবজ করে নিলেন। কিছুক্ষণ পর আবার ফেরেশতা আজরাইল হযরত সুলাইমানের দরবারে এসেছেন। হযরত সুলাইমান নবী তাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? ফেরেশতা আজরাইল উত্তর দিলেন, আমার উপর ওই লোকটির জান কবজের হুকুম ছিল সুদূর সেই প্রান্তে। আমি সেখানে তাকে খুঁজে পাচ্ছিলাম না। খুঁজতে 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 দেখলাম যে সে আপনার দরবারে বসে আছে। তারপর যখন দেখছি যে সময় হয়ে আসছে, অর্থাৎ আল্লাহ পাক ওর যেই সময়ে মৃত্যু লেখা ছিল সেই সময় হয়ে আসছে, আমি তখন নির্দিষ্ট সেই জায়গায় চলে গেলাম যেখানে আল্লাহ পাক ওর মৃত্যু লিখে রেখেছিল। আমি সেখানে পৌঁছে দেখি ওই ব্যক্তি সেখানে হাজির। বাস, অমনি তার জান কবজ করে নিলাম। এ থেকে বোঝা যায় পালিয়ে গিয়ে মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়ার উপায় নেই। পালিয়ে যাবে কোথায়? তাই শান্তিময়কে ধরতে হবে, খোদ আল্লাহকে ধরতে হবে। তাকে ধরলে তবেই রেহাই পাওয়া যাবে, শান্তি পাওয়া যাবে। তাহলে মৃত্যু কার, কোথায়, কখন হবে এটা আল্লাহ বান্দাকে জানান না, এটা তার রহস্য। কারণ তার ইচ্ছা বান্দা সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকুক। আল্লাহ পাকের আরো রহস্য আছে, চলুন শোনা যাক। এক বুজুর্গ ব্যক্তি একটি বুড়ির বাড়ির সামনে দিয়ে রোজ যেতেন। ওই বুড়িটি তাকে বলতো, ও বুড়ো, তোমার দাড়ি ভালো না আমার এই ছাগলের দাড়ি ভালো? বুজুর্গ লোকটি বুড়িকে বলেছিলেন, বুড়ি, একদিন এই কথার জবাব আমি তোমাকে দেব ইনশাআল্লাহ। বুজুর্গ লোকটি জানতেন যে যদি তার ঈমানের সঙ্গে মউত না হয় তাহলে তার দাড়ির কোনো মূল্য নেই, বরং তার দাড়ির চেয়ে ওই ছাগলের দাড়ি অনেক ভালো। কারণ কিয়ামতের দিনে ওই ছাগলের তো বিচার হবে না, আল্লাহ ছাগলকে তো জাহান্নামে দেবেন না, কিন্তু তাকে, অর্থাৎ কোনো বান্দাকে, কোনো মানুষকে আল্লাহ পাক জাহান্নামে দিতে পারেন যদি তার ঈমানের সঙ্গে মউত না হয়। এবার কার ঈমানের সঙ্গে মউত হবে আর কার ঈমানের সঙ্গে মউত হবে না এটা কোনো মানুষই জানে না। খুব ভালোভাবে মনে রাখতে হবে।
আর যদি কোনো মানুষের ঈমানের সঙ্গে মউত হয়ে যায়, তাহলে তার দাড়ি ওই ছাগলের দাড়ির চেয়ে ভালো, কারণ সে বেহেশতি হয়ে যাবে। তারপর একদিন ওই বুজুর্গ লোকটির ঈমানের সঙ্গে ইন্তেকাল হয়ে গেল। যখন তার জানাজা বুড়ির বাড়ির পাশ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন আওয়াজ এলো, ওহে বুড়ি শোনো, তোমার সেই প্রশ্নের জবাব আজ আমি তোমাকে দিচ্ছি। তুমি জেনে রাখো, তোমার ছাগলের দাড়ির চেয়ে আমার দাড়ি ভালো। সেই জন্যে এই দোয়া আমাদের সারা জীবন করে যেতে হবে। তাওফানি মুসলিমাও ওয়ালহিকনি বিসসলিহিন। ওগো আল্লাহ, মুসলমান হিসেবে আমার মউত দিও এবং আমাকে নেক লোকেদের অন্তর্ভুক্ত করো। তাহলে এটাও একটা আল্লাহ পাকের অন্যতম রহস্য। তিনি কাউকে জানান না কার ঈমানের সঙ্গে মৃত্যু হবে আর কার ঈমানের সঙ্গে মৃত্যু হবে না। এর কারণ কি? কারণ আল্লাহ চান যে বান্দা সারা জীবন তার দরবারে পড়ে থাকুক, সারা জীবন নম্রতা সহকারে কান্নাকাটি করুক, ওগো আল্লাহ, ঈমানের সঙ্গে আমার মউত দিও, কারণ ঈমানের সঙ্গে মউত হলে তবেই জীবন সফল কাম, আর তা না হলে জীবনটাই বৃথা। আর কি আল্লাহ পাকের রহস্য আছে? আসুন দেখা যাক। মৃত্যুর পরে কে কি অবস্থায় আছে তা আল্লাহ কাউকে জানান না। মৃত্যুর সময়, মৃত্যুর পরে সকলের অবস্থা যদি আল্লাহ পাক আমাদের জানিয়ে দিতেন, আমরা সবকিছু জানতে পারতাম, তাহলে কি হতো? সকলের অবস্থা দেখে দেখে আমরা একটা স্ট্যান্ডার্ড ঠিক করে নিতাম যে এইভাবে চললে, এই রকম ইবাদত বন্দেগী করলে আমরা কবরে নাজাত পেয়ে যাব। ফলে বেশি ইবাদত বন্দেগী করতে, বেশি মেহনত করতে আমরা চাইতাম না। কিন্তু আল্লাহ চান বান্দা সারা জীবন ইবাদতে লিপ্ত থাকুক, খুব সাধনা করে উন্নতির উচ্চতর শৃঙ্গে আরোহণ করার চেষ্টা করুক। বান্দা নম্র হয়ে সারা জীবন তার দরবারে অর্থাৎ খোদার দরবারে পড়ে থাকুক, খুব বেশি উন্নতি লাভের চেষ্টা করুক। এটা হলো আল্লাহ পাকের একটি অন্যতম রহস্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ পাকের গোপনীয় বিষয় ও তার রহস্য কি কি? এক, মৃত্যু কার, কোথায়, কখন, কিভাবে হবে সেটা কেউ জানে না। দুই, মৃত্যুর সময় কার ঈমান নসিব হবে আর কার ঈমান নসিব হবে না কেউ জানে না। তিন, মৃত্যুর সময় বা মৃত্যুর পর পরকাল কার কেমন হবে সেটা কেউ জানে না। তাই আসুন আমরা তওবা ইস্তেগফার করে আল্লাহর পথে ফিরে যাই, তার কাছে বেশি করে কাঁদাকাটা করি, যাতে করে আমাদের ইহজীবন এবং পরজীবন উভয়ই সুখের হয়। আসল জীবন হলো পরকালের জীবন। এই জীবনটা হলো পরকালের জীবনের শুধুমাত্র একটা ছায়া। অন্যভাবে বলা যেতে পারে, এই জীবনটা হলো শস্য ক্ষেত্র, অর্থাৎ এখানে যেমন ফল লাগানো হবে সেই ফল ভোগ করা হবে পরকালে। আমরা প্রত্যেকেই জানি মৃত্যু অনিবার্য, অর্থাৎ প্রতিটি মানুষের সৃষ্টি যেমন হয়েছে তার মৃত্যু হবেই। আমরা সচেতন হই। ভিডিওটি যদি ভালো লাগে সকলকে শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন। আর এই ধরনের যদি আরও কিছু ভিডিও আপনারা পেতে চান তাহলে কমেন্ট করে জানান, সেই ভিডিওই আপনাদের জন্য তৈরি করা হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।